আর বললাম না আমি গত 2 দিন আগে 2-4 পাম্পের থেকে তেল টোকায় আনছি। ওই তেল টোকায় আনার টাইমে আমি একটা জিনিস খেয়াল করলাম যে কিছু কিছু পাম্পে, মানে আমি যে পাম্পে তেল নিতে গেছিলাম ওই পাম্পে সবাই 200 টাকা করে দিতেছিল, কিন্তু ওই সাইডে পাম্পের এক সাইডে কিছু গাড়ি রাখা ছিল, প্রায় 10-12টা গাড়ি হবে, এরকমই হবে, 10-12টা গাড়ি। ওরা সিন্ডিকেট হিসাব চলতেছিল, বুঝছেন? মানে ওদের গাড়িতে 7-8 লিটার করে তেল দিতেছিল, আর ওনাদের এক্সপ্লেনেশন এইটা ছিল যে ওগুলো নাকি সরকারি গাড়ি। তো একটা এফজেড গাড়ি ছিল যেটা এত মানে মডিফাই করা ছিল, আর ওটা দেখে কোনোভাবেই সরকারি গাড়ি মনে হচ্ছিল না। আর যদি সরকারি গাড়ি ওটা হয় তাহলে আমারটাও সরকারি গাড়ি। আর এই ধরনের ভেদভাব করতেছে, মানে সিন্ডিকেট করে ওরা ওদের পরিচিত বা ওরা ওদের মধ্যে ডিল করে এইভাবে 7-8 লিটার নিচ্ছে, তেল নিচ্ছে। আর বাকি জনগণ যারা লাইনে দাঁড়ায় আছে 10-15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, তাদের খালি 200 টাকার তেল দিচ্ছে। তো ওই দিন আমার কাছে আসলে ক্যামেরাটা ছিল না, ক্যামেরা থাকলে আমি এই জিনিসটা আপনাদের হয়তো রেকর্ড করে দেখাইতে পারতাম। বাট এই ধরনের সিন্ডিকেট হচ্ছে পাম্পে। যতই বলুক যে না এরকম এরকম তেল নাই, আসলে কি সবাই কোথাও না কোথাও ঘপলা করতেছে, মানে ঝামেলা করতেছে, কাবজাব করতেছে, দেখেই এই প্রবলেমটা হচ্ছে। কে সবাই আসলে সবার জায়গা দিয়ে ঠিক নাই, বুঝছেন? আমার কথা, ওরা তেল পাচ্ছে না, আর এক গাড়িতে যদি ওরা 7-8 লিটার করে তেল দিতেছে, তাহলে তেল পাচ্ছে না কীভাবে? মানে বিষয়টা বোঝেন, 7-8 লিটার করে তেল দিতেছে, তার মানে অলমোস্ট ওই এক গাড়ির তেল ওই 6 থেকে 5টা গাড়িতে দিতে পারবে 200 টাকা হিসাবে। আর সেখানে এক গাড়ি 5 জনের তেল নিয়ে যাচ্ছে, তাহলে হিসাবটা তো কোনো দিক দিয়ে মিলতেছে না। আর এই কারণে বললাম যে এইদিকে সিন্ডিকেট ব্যবসাও তেলে এরা আসলে করতেছে, পাম্পের কিছু কিছু পাম্পওয়ালারাও আছে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতেছে।